তোমার হাতে বেশি সময় নেই। এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বাচ্চা বেঁধে গেছে, থামো থামো থামো, সব বন্ধ করো বন্ধ করো। এই এই ব্লেক, জল দেওয়া বন্ধ করো, না হলে আমি সব টাকা নিয়ে নেবো। চলো এবার বাংকারে যাওয়া যাক। তুমি ট্যাঙ্কের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছো, দেখি এবারও সেটা হয় কিনা। সূর্য ডুবতে দাও, তাহলে একটু অন্ধকার হবে। এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম। আর আমার দেখা এটা প্রথম বোম। ব্লেক, তুমি নার্ভাস? হ্যাঁ মানে আমি ঘামছি আর কি। এটা ডেটোনেশন ডিভাইস, এটা ধরো। এটা লাইভ? হ্যাঁ, এটা লাইভ। 2 দিন কাজ করার পরে 17টা গাড়ি, 6টা ওয়াটার জাগস, 4টে শিপিং কন্টেনার্স আর $5 লাখ বাজিতে রাখা আছে। দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা, নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে। তাহলে তুমি তৈরি ব্লেক? 3 2 1 লাভ ইউ মা। ও মাই গড, আগুনটাকে দেখো কি বিশাল। আমরা গিয়ে নেভাতে পারি? তুমি যেতে না নেভাও, তাই সময়টা আমি নষ্ট করছি। হ্যাঁ মানে ওই আর কি। ফায়ার এক্সটিংগুইশারটাকে নিয়ে দৌড়াও। টাকাগুলো ঠিক আছে কিনা দেখি। আরে ওর উপর তো আগুন জ্বলছে। না, ও একটু সাবধানে, এটা একটু সাবধানে দেখে যাও। আমার টাকার উপর থেকে সরে যাও। সামনের দিকে আগুন এখনো জ্বলছে। ব্লেক বালির বস্তাগুলোকে সরাচ্ছে। হ্যাঁ এখানে ঠিক আছে। ছাই যেন না দেখতে পাই, ছাই যেন না দেখতে পাই। তুমি কি দেখতে পাচ্ছ? আমি সবুজ দেখতে পাচ্ছি। ও মাই গড, আমি পেরেছি। ইয়েস, এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে। আমি পেরেছি। ব্লেক, তুমি অফিশিয়ালি 4টের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছো। এবার কি তুমি পরের চ্যালেঞ্জটা দেখতে চাও? হ্যাঁ, ঠিক আছে ব্লেক, তৃতীয় ধাপে আমরা তোমার টাকার উপরে ফেলবো জ্বলন্ত গাড়ি, আর সেটার ভেতরে ভর্তি থাকবে গ্যাসোলিন। তাও কতগুলো গাড়ি ফেলবে? অনেক অনেক। অনেক। এটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন ধাপ। ব্লেককে শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালেই হবে না, তার সাথে ওকে দাহ্য গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে, যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয়। আর গাড়িটা ফেলার আগে আমি আরেকটা সারপ্রাইজ দেব। গুড ঠিক লাক। আছে, আমি এই টাকাগুলোকে একটা ক্রেটের মধ্যে রেখে তার আশেপাশে কংক্রিট দিয়ে দেবো, আর যে কন্টেনারে টাকা থাকবে তার উপরে আরেকটা কন্টেনার দিয়ে দেবো। যেহেতু ব্লেক গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছে, তাই সে একটু ঘুমোতে গেল, বেশিরভাগ কাজ পরের দিনের জন্য ফেলে রেখে। যদিও তাকে কনফিডেন্ট দেখাচ্ছিল, কিন্তু এই চ্যালেঞ্জটা এই ভিডিওতে হওয়া সবকিছুর থেকে কঠিন হবে, যেটাও একেবারেই বুঝতে পারছিল না। Cheer করো, হ্যাঁ, cheer করো, আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আজকে 4 নম্বর দিন আর আমি জম্বির মতন ফিল করছি। আর আমি এখন আরেকটা শিপিং কন্টেনার যেটা আমার কাছে আছে সেটাকে আমি উপরে তুলে রাখবো, আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি পড়লে ওটাই লেগে নিচে পড়ে যায়, তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে। আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনারকে উপরে সেট করতে হবে। এবার আমার একটু চিন্তা হচ্ছে। পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো, যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায়। এমনকি কাঠের লক দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো। এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয়, তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলবো। আমরা পেরেছি। ও, এবার আমার বেশ ভালো লাগছে। ওই জলের ট্যাঙ্কগুলোকে ঠিক এইখানটায় নিয়ে এসে রাখো, আর এটার মধ্যে ইট দিয়ে ভরে দাও। আর যে লাস্ট গাড়িটা আমাদের কাছে রয়েছে সেটাকে আমি এখানে রাখবো, যাতে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যায়। দারুণ লাগবে, এটা প্ল্যান মতোই কাজ হচ্ছে। কিন্তু ব্লেক যেটা জানতো না, আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম। তুমি কি জানতে চাও টুইস্টটা কি? হ্যাঁ, আমার twist টা পিছনে কি? এসো। ফ্ল্যাগটা ওখানে দেখতে পাচ্ছো? ওটা একটা ক্যাটাপুল্ট। যেই গাড়িটা উপর থেকে পড়বে, এদিক থেকেও একটা আগুনের গোলা ছুড়ে দেওয়া হবে। আমি অনেক কিছু গেস করেছি, তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি। আমার কাছে আর কোনো মেটেরিয়াল নেই, আমি যে কি করব বুঝতে পারছি না। শেষ 1 ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো, যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল। সেটা হলো ওয়াটার ট্রাক, যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল, কিন্তু সেটা লেট করলো। আর 90 সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, চলো তাহলে। এবার দেখা যাক ব্লেক এখন কি করতে পারে। 60, 59, 58, 54। ও সবকিছু ভিজিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা উপর থেকে ফেলবার আগে, টাকাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে। 30 সেকেন্ড আর বাকি আছে। তোমার কি মনে হয় এটা আগুনটাকে আটকে দিতে পারবে? একদম ভাই। 3, 2, 1, এটা ফেলে দাও। এবার তো বললেও আমি ওকে আর একটু এক্সট্রা টাইম দেবো না। আরে ভাই, ইচ্ছা করে এটা তুমি করিনি। ইচ্ছে করে করেছো। ও ভাই, কি ভয়ঙ্কর লাগছে। দেখো কতটা উঁচুতে গাড়িটা রয়েছে। 5টা জ্বলন্ত গাড়ির মধ্যে এটা প্রথম গাড়ি যেটা টাকার উপরে পড়তে চলেছে। তারপর ক্যাটাপুল্ট থেকে 5টা আগুনের গোলাও পড়তে চলেছে। তুমি তৈরি ব্লেক? হ্যাঁ, শুরু করা যাক। আগুন লাগিয়ে দাও। এবার ফেলে দাও। আরে না, ও মাই গড! ওই দেখো, সবকিছুতে এবার আগুন লেগে যাবে। জ্বলন্ত গাড়িটা সাকসেসফুলি কন্টেনারের উপরে পড়ে গড়িয়ে পড়লো, কিন্তু ব্লেক কন্টেনার সেট করতে যে কাঠগুলোকে ব্যবহার করেছিল তাতে আগুন ধরে গেল। ভাই এসব কি হচ্ছে? কি হচ্ছেটা কি এসব? ওর মধ্যে কি আছে যা এত আগুন ধরে নিল? আমি জানি না, আমি বুঝতে পারছি না এগুলো কি করে কি হলো। রেখেছো শিপিং কন্টেনারের উপরে? ওখানে কাঠ রাখা আছে, এটাতে কাজ হয়ে যাবে তো? ভালোই তো মনে হচ্ছে। তুমি কাঠ রেখেছো? এটা জেনো যে তার উপরে জ্বলন্ত গাড়ি পড়বে।
আমার ওটা দরকার ছিল ভাই। সৌভাগ্যবশত ব্লেক তার টাকাগুলোকে ঘিরে রেখেছিল সিন্ডার ব্লকস দিয়ে, তাই অল্প হলেও চান্স আছে যে ওর টাকাগুলো জ্বলতে নাও পারে। আর যেহেতু আমরা এই ভিডিওর কুলেস্ট পার্টের দিকে যাচ্ছি, তাই আমি এখন একর্নস সম্পর্কে কিছু কথা বলবো। তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করানোর বদলে। দাঁড়াও, একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি। ফায়ার! একর্নস লঞ্চ করেছে একটা নতুন মাইটি ওক ডেবিট কার্ড, যেটা ডোয়েন জনসনের সাথে তৈরি করা হয়েছে। এই ডেবিট কার্ডের বিশেষত্ব হলো যখনই তুমি কিছু কিনবে, এটা কাছাকাছি মূল্যকে রাউন্ড আপ করে আর পার্থক্যটাকে ইনভেস্ট করে। বিশ্বাস করো বা না করো, তোমার টাকাও বিপদের মধ্যে রয়েছে। জ্বলন্ত আগুনের গোলার জন্য নয়, বরং ওই বিলগুলো নিজের খরচা আর মূল্য বৃদ্ধির জন্য। এই জন্য যখন তুমি খরচা করবে না, তখন তোমার টাকা থেকে একটা হাইয়েস্ট এপিওয়াই কাজ করে দেবে। চ্যান্ডেলার, এপিওয়াই এর মানে কি? এর মানে হলো তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রেখে বিলস আর মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও লড়াই করতে পারবে। ব্লেক, এখন তোমার কেমন লাগছে ভাই? আমার এখন নিজেকে পরাজিত মানুষের মতো মনে হচ্ছে। ও ও, এটা তো ডিরেক্ট হিট করবে। ও একদম টাকার উপরে আর পড়েছে। সাইন আপ করলেই অ্যাকাউন্টস দ্বারা আমি তোমাকে $20 দেবো, যাতে তুমি টাকা বাড়াতে শুরু করতে পারো। তাই accounts.com/MrBeast এ গিয়ে শিখে নাও তোমার টাকা কিভাবে তোমার কাজে আসতে পারে। আগুন লাগিয়ে দাও, ফেলে দাও। আগুনের বৃষ্টি সারা রাত ধরে চললো, ও ভাই, আর আগুন আরোই বেড়ে চললো। ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো। না না না, এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। হয় ওখানে সবকিছু ঠিক আছে, নয়তো কিছু ঠিক নেই। ওখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ দাও দাও করে জ্বলছে। ও ভুল করে একটা বড় বনফায়ার তৈরি করে ফেলেছে। ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে, কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে। মানে এখনো চান্স রয়েছে যদি ওই কংক্রিট গুলো টাকাগুলোকে বাঁচিয়ে দেয়। ব্লেক, এবার সবাইকে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে। ও মাই গড! এই বাবা! ও ও, এগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এই নাও ধরো। দেখো, সব পুড়ে গেছে। ভেতরে 1000 ডিগ্রি উত্তাপ হবে। সত্যিটাকে এবার মেনে নাও ব্লেক, এগুলো নষ্ট হয়ে গেছে। যেরকমটা তোমরা দেখছো, বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে। আবার হেরে গেলাম। এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে। আমি এত পরিশ্রম করলাম, কিন্তু তারপরেও কিছু পেলাম না। হ্যাঁ, এটাতেই খারাপ লাগছে। চ্যালেঞ্জটা অফিসিয়ালি এখানেই শেষ হলো। আর তুমি চলে যাবার আগে ব্লেক, তোমার জন্য একটা অফার আছে। আমি দুটো চয়েস দেব। তুমি বাড়ি যেতে পারো $100,000 নিয়ে, অথবা তুমি তৃতীয় আর শেষ সুযোগ পেতে পারো ভবিষ্যতে কোনো ভিডিওতে কম্পিট করবার। ঠিক আছে, আমি আবার আসবো। তুমি আবার আসবে? হ্যাঁ, আবারও আসবো।